তাহলে আজকে ক্লাসটা শুরু করলাম। আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাইয়া, স্ক্রিন আসছে? দেখা যায়। ওকে, আচ্ছা, এরপরে আর কাউকে অ্যাড দেওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম। শুরুতে পরিচয় দিয়ে নিচ্ছি। আজকে আমরা যে এই ক্লাসটা করতেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর উপর। আমি মুমিনুল হক মুবিন, কম্পিউটার ইনস্ট্রাক্টর। ইনস্টিটিউট হচ্ছে স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। মোবাইল নাম্বার এবং ইমেল, কোনো কিছু বুঝতে হয় বা কোনো কিছু বলার ইচ্ছে থাকলে যোগাযোগ করেন, নাম্বার এবং ইমেল দেওয়া আছে। আর এটা হচ্ছে আমি। আগামী দিন আমাদের ক্লাসের টপিক ছিল ফ্রিল্যান্সিং, কারণ কি আমরা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করব, এই জন্য ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আর একজন ফ্রিল্যান্সিং করতে গেলে বা একজন ফ্রিল্যান্সার হতে গেলে আমাদের বেশ কিছু স্কিল থাকতে হয় বা জ্ঞান থাকতে হয়। সেই জ্ঞানগুলোর মধ্যে বিভিন্ন টপিকের কথা বলছিলাম। সেই টপিকগুলোর মধ্যে একটি টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানে এসব স্কিল যদি জানেন তাহলে আপনি কি ফ্রিল্যান্সার হতে পারবেন বা ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন সেক্ষেত্রে যেহেতু আপনারা শিখতেছেন ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, সেহেতু আজকে যে এর আগে দিন আমরা ফ্রিল্যান্সিং শিখাইছি, আজকে আমরা কি শিখাবো? ডিজিটাল মার্কেটিং। আমাদের আজকের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখব বা আজকের ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান শাখা, ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা, তারপর ডিজিটাল মার্কেটিং শেখার জন্য দরকারি স্কিল। যদি আপনি ডিজিটাল মার্কেটার হতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন স্কিলটা জানা দরকার বা কোন কোন স্কিল জানতে হবে। আর ডিজিটাল কেরিয়ারের সম্ভাবনা, যে ডিজিটাল মার্কেটিং হিসেবে যদি আপনি কেরিয়ার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কি কি মানে কোন কোন ধাপে যেতে হবে বা এটা আদৌ করতে পারবেন কি না। সর্বলাস্ট, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এনএসডিএ লেভেল 3 এর স্পেসিফিকেশন আছে, কম্পিটেন্সি। যাই হোক, এটা আমরা জানবো, কারণ কি আমরা তো ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এনএসডিএর আন্ডারে শিখতেছি। আমাদের একটা নিজস্ব সিলেবাস আছে বা সিভিলিয়াম আছে বা সিএস আছে, এগুলো তো আমাদের জানতে হবে। হ্যাঁ, কারণ আমাদের সিএস কমপ্লিট করতে পারলে আমরা আমাদের এই লেভেলটা কম্পিটেন্ট হতে পারবো বা পাস করতে পারবো। যাই হোক, সব কিছু নিয়ে আজকের আলোচনা হবে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। তাহলে কি ক্লাস শুরু করব? কালকেও কিন্তু আমরা 7টা কোশ্চেনের অ্যান্সার করেছি, আজকেও কিন্তু এই 7টা কোশ্চেনের অ্যান্সার হবে। সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের মার্কেটিং কৌশল যেখানে ইন্টারনেট, মোবাইল, তারপরে সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইমেল, ওয়েবসাইট ইত্যাদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার ও বিজ্ঞাপন করা হয়। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। এখানে মোবাইল না, শুধু মোবাইল না, আপনি কম্পিউটার হোক, বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ, হ্যাঁ, ট্যাব, বিভিন্ন কিছু ব্যবহার করে, তারপরে এটা ছাড়াও সোশ্যাল মিডিয়া আছে, সার্চ ইঞ্জিন আছে, ইমেল আছে, ওয়েবসাইট আছে, এসব ব্যবহার করে আপনার যে পণ্য বা সেবা সেটা প্রচার করা এবং বিক্রি করা। কারণ মার্কেটিং কেন? মার্কেটিং মানে তো বিজ্ঞাপন করা।
আপনি যখন কারো কোনো পণ্যের মার্কেটিং করবেন তার মানে কি ওটার বিজ্ঞাপন করতেছেন, যাতে কি আপনার পণ্য সম্পর্কে সবাই জানে এবং আপনার বিক্রয়টা বৃদ্ধি হয়। কথা কি বুঝতে পারছেন? কথা বলতে থাকবেন যাতে আমি বুঝতে পারি যে আমাদের ক্লাসটা রানিং আছে। আর একটু যারা জানেন যে হচ্ছে ক্লাসের সময় কতক্ষণ আছে সেটা একটু মানে 5 মিনিট আগে বলেন যে আর সময় আছে 5 মিনিট। আচ্ছা, তারপরে আছে সহজভাবে বললে অনলাইনে ক্রেতাদের কাছে পৌঁছানো সব উপায় ডিজিটাল মার্কেটিং। আপনি এভাবে বলতে পারেন অনলাইনের মাধ্যমে ক্রেতাদের, মানে আপনার পণ্যটা আপনি যে বিক্রি করবেন বা সেবাটা দিবেন, এই অনলাইনের মাধ্যমে সেই ক্রেতার কাছে পৌঁছানোকেই ডিজিটাল মার্কেটিং বলে। তারপর আরেকভাবে বলা যায় ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডের প্রচার করার পদ্ধতি। অর্থাৎ টিভি, রেডিও, পত্রিকার মতো ট্রেডিশনাল মার্কেটিং। আমরা কিন্তু আগে বিজ্ঞাপন কীভাবে চালাতাম? টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, তারপর সাইনবোর্ড, হ্যান্ডবিল, হ্যাঁ, পোস্টার, বিভিন্ন কিছুর মাধ্যমে আগে আমরা প্রচার চালাতাম, যেটা ছিল ট্রেডিশনাল মার্কেটিং। এর বদলে মানে এটা বাদ দিয়ে আমরা এখন ব্যবহার করি কি? ফেসবুক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ইমেল, মোবাইল অ্যাপ, এগুলো বিভিন্ন সাইটের মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিং করতেছি। এই যে এইগুলো সাইটটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সাইট। আমার এই কথা কি সবাই বুঝতে পারছেন? ওকে। আপনাদের এই যে প্রশ্ন মানে কথাগুলো আমি যেটা বলতেছি, এগুলো কিন্তু যখন আপনাকে প্রশ্ন করবে, যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এসব অ্যান্সার ইংলিশে করতে হবে। কিন্তু আমি আপনাদের বাংলায় বোঝাচ্ছি এই কারণে, কারণ আমরা বাংলাদেশি মানুষ বাংলাটা ভালো বুঝি। আগে জিনিসটা কি সেটা বুঝি, তারপরে যখন অ্যান্সার করার সময় এগুলো আমি আলাদা করে শিট দিব যে ইংলিশ কোশ্চেন কি হতে পারে এবং ওর অ্যান্সার কীভাবে লিখবেন। আপনারা চাইলে ওই অ্যান্সার যে ওটাই লিখতে হবে তা না, একটু চেঞ্জ করতেই পারেন যখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। যদি ডিজিটাল মার্কেটিং কি এটা বুঝতে পারেন, আমি যে অ্যান্সার দেবো সেটা ব্যতীত ওর থেকেও ভালো কিছু আপনি লিখতে পারেন, স্বাভাবিক বিষয়। এগুলো একটু মাথায় রাখেন। আপনাদের অ্যান্সার কিন্তু ইংলিশে হবে। ওকে, একটা প্রশ্ন গেল। তারপরে প্রশ্ন, কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন? এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল। নিজের ব্যবসা অনলাইনে প্রচার করতে পারবেন। আপনি ডিজিটাল মার্কেটিং যদি শিখেন, অন্যের ব্যবসাও প্রচার করতে পারবেন। এমনকি আপনার যদি নিজস্বভাবে কোনো ব্যবসা থাকে সেটা প্রচার করতে পারবেন। এখন কিন্তু অনেকে আছে খাবার হোম ডেলিভারি করে, তারপর হাতের তৈরি অনেকে পণ্য হোম ডেলিভারি মানে খাবার বিক্রি করে, তারপর হাতের তৈরি পণ্য, ব্রেসলাইট বলেন, চুড়ি বলেন, বিভিন্ন কিছু তৈরি করে, সেটাও প্রচারণা চালায়। তারপর অনেকে আছে যে 3 পিস, শাড়ি, হ্যাঁ, অনেক কিছু তৈরি করে এগুলো কিন্তু বিক্রি করার চেষ্টা করে। কীভাবে করবে? এখন মানুষের কাছে যেতে গেলে সে তৈরি করবে না মানুষের কাছে ওটা জানাবে। সেক্ষেত্রে এখন সে যদি অনলাইনের মাধ্যমে যদি এই মার্কেটিং করে, সেক্ষেত্রে কি তার সময়টা খুব কম লাগবে। আর অনলাইনের মাধ্যমে যদি আপনি মার্কেটিং করেন তাহলে আপনার হচ্ছে বিজনেসের প্রচারটাও ভালো হয়। আর যখন আপনি নিজেই জানেন, সেক্ষেত্রে আপনার যে ব্যবসা সেটা প্রচার চালানোটা আপনার জন্য সহজ হয়ে যায়। এই জন্যই বলে নিজের যদি অনলাইন মার্কেটিং জানেন তাহলে নিজের ব্যবসা প্রচার করতে পারবেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। ওই যে কালকে আমরা বলছিলাম, ফ্রিল্যান্সিং যদি করতে চান সেক্ষেত্রে আপনারা ডিজিটাল মার্কেটিং, তারপর গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপ, বিভিন্ন কিছু শিখতে পারেন। তার মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখাও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। এটার প্ল্যাটফর্ম কোথায়? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। হ্যাঁ, আপনাদের কিন্তু পরীক্ষায় এরকমও আসতে পারে, কয়েকটি ফ্রিল্যান্সিং সাইটের নাম বলো বা প্ল্যাটফর্মের নাম বলো। সেগুলো কিন্তু হচ্ছে এই যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। আমি যখন লেভেল 3 দিয়েছিলাম আমাদের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্ন আসছিল। আবার এগুলো তো ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে। এইগুলো বিষয়গুলো একটু মাথায় রাখবেন।
ডিজিটাল মার্কেটিং আছে, এখানে আছে কিন্তু কেরিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, এসএমএম ম্যানেজার হতে পারেন। এটা কিন্তু কেরিয়ার হিসেবে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান, আপনি যদি ভাবেন যে ফ্রিল্যান্সার হবেন না, এমনি বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানও আছে তারা ডিজিটাল মার্কেটার চাই, এসইও এক্সপার্ট চাই, এসএমএম ম্যানেজার চাই। দেখবেন অনেকগুলো হোটেল আছে, এদের কিন্তু নিজস্বভাবেই এইরকম কিছু হচ্ছে মানে জবের জন্য লোক লাগে যারা ডিজিটাল মার্কেটিং সাইটটা দেখে বা এসএমএম ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, এসবেও কিন্তু আপনি কেরিয়ার করতে পারবেন, এই জন্য ডিজিটাল মার্কেটিং শিখবেন। আচ্ছা, তারপরে আছে কম খরচে বেশি মানুষের কাছে প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছে দেওয়া যায়। আপনি যদি ট্রেডিশনাল ওয়েতে মার্কেটিং করেন, সেক্ষেত্রে পোস্টার খরচ আছে, হ্যান্ডবিল খরচ আছে, তারপরে আপনাকে সময় করে আবার যদি কোথাও না কোথাও অনেক জায়গায় যেতে হবে, এতে আপনার গাড়ি ভাড়া খরচ আছে, প্রচুর খরচ হয়। কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে যদি অর্গানিক পদ্ধতি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার খুব একটা খরচ হবে না, জাস্ট আপনার মেধা খরচ হবে, এখানে বেশি টাকা খরচ হবে না। কিন্তু আবার আপনি যদি ধরেন কিছুটা টাকা খরচ করলেন, যদি অ্যাড চালান, সেই ক্ষেত্রে আপনাকে কিছু টাকা মানে পে করতে হবে, ফলে আপনার এরিয়া অনুযায়ী মার্কেটিং অটোমেটিক হয়ে যাবে, এখানে রিচ পাওয়া যাবে, ভিউ পাওয়া যাবে, অটোমেটিক বিভিন্ন কাস্টমার মানে মানুষ দেখতে পারবে, যেটা অ্যাডের মাধ্যমে। যদিও আমি অ্যাডের হচ্ছে বিশ্বাসী, মানে অ্যাড করলে 100% কাজ হয়, কিন্তু আমি চাইবো আপনারা অর্গানিক হন, অ্যাড না করেও কিভাবে খুব অল্প সময়ের মধ্যে মানে মার্কেটিং করা যায় বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো যায়, সেই পদ্ধতিগুলো শিখেন অর্গানিকভাবে। এই জন্য বলতেছি কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। ট্রেডিশনাল পদ্ধতিতে গেলে অনেক খরচ হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে যদি আপনি প্রচার প্রচারণা চালান, সেক্ষেত্রে আপনার খরচ কম হবে। অনলাইন শপ, অ্যাফিলিয়েট মার্কেট, তারপর ড্রপ শপিং ইত্যাদিতে কাজে লাগে। এখানে অনেকেই আছে এই ডিজিটাল মার্কেটিং শিখে এই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে। হ্যাঁ, এই আপনার দারাজ আছে, অ্যামাজন আছে, এগুলো সাইটে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। নিজের হলো টার্গেট গ্রাহক বেছে নেওয়া যায়। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন এবং অ্যাডে যদি পে করেন, সেক্ষেত্রে হবে কি আপনি কিন্তু হচ্ছে মানে গ্রাহক মানে অডিয়েন্স যেটা আছে, সেই গ্রাহক কিন্তু আপনি নিজের টার্গেট নিজে নির্দিষ্ট করতে পারেন, যে ওখানে অ্যাড চালাবেন, ঠিক আছে, অ্যাডের মধ্যে এই অ্যাডটা কারা দেখবে, 18 থেকে 20 বছর বা 30 থেকে 40 বছর, ওখানে আপনি বয়স সেট আপ করতে পারবেন, প্লাস কোন এরিয়া থেকে কোন এরিয়া পর্যন্ত মানুষ দেখবে সেটাও আপনি সেট আপ করতে পারবেন। এই জন্যই বলে নির্দিষ্ট টার্গেট গ্রাহক বেছে নেওয়া যায়। আপনি চাইলে যে বগুড়ার মানুষগুলোই দেখতে পারবে, অন্য জেলার মানুষ দেখবে না, এইভাবেও আপনি সেট করতে পারবেন। এটাই ডিজিটাল মার্কেটিং, যদি আপনি শিখেন তাহলে টার্গেট বেছে নিতে পারবেন। রিয়েল টাইমে রেজাল্ট দেখা ও পরিবর্তন করা যায়। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওখানে ড্যাশবোর্ডে বা অ্যানালাইসিস সিস্টেমের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার কতটা রিচ হয়েছে, কতটা ভিউ হয়েছে, কে কে দেখেছে, হ্যাঁ, কতজন লাইক কমেন্ট করছে, কে কে নিতে পারবে বা কে এখানে ট্রাফিক মানে বেশিক্ষণ ছিল, হ্যাঁ, এসব। তারপর কোন প্রোডাক্টের ভিউ কত বেশি, হ্যাঁ, কে মানে কোন রিলস বা কোনটা হচ্ছে বেশিক্ষণ দেখেছে, এগুলো অনেক কিছুই আপনি রেজাল্ট দেখতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং যদি শিখে থাকেন। তারপরে আছে গ্লোবাল মার্কেটে ব্যবসা বাড়ানো সম্ভব। ওই যে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, তখন কিন্তু শুধু আপনার এরিয়া না, আপনি কিন্তু গ্লোবালি মানে পুরো পৃথিবীতে যে কোনো দেশে মানুষের মানে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পাবেন। সেটা কার মাধ্যমে হয়, এই যে ফাইবার, আর্টওয়ার্ক, ফ্রিল্যান্সার, হ্যাঁ, এসব সাইটের মাধ্যমে। আচ্ছা, আমার কথা কি এখানে যা যা বললাম সেগুলো কি বুঝতে পারছেন? এখন যদি বলা হয় যে ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন বা ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি কি কি করতে পারবেন, এই কথাগুলো কি বলতে পারবেন? এখানে যতগুলো কথা আছে এর মধ্যে যদি 2টা বা 3টা কথাও যদি পরীক্ষার প্রশ্নে যদি লেখেন, আপনি
মানে নাম্বার পাইবেন। বা এসএসও যদি বলে যে এটা কেন শিখতেছেন, সেই ক্ষেত্রে আপনি এর মধ্যে থেকে 2-3টা হলো টপিক বলবেন। এছাড়াও সব কটা বলতে পারলে বা 5-6টা বলতে পারলে ভালো, কিন্তু মিনিমাম 3টা জানতেই হবে, কারণ এসএসও তো একটু বলতে হবে, কারণ আপনাদের লেখার যে স্পেস আছে সেটুকু জায়গা তো ভরাতে হবে। কথাটা একটু মাথায় রাখেন। এগুলো কিন্তু আপনাদের প্রশ্ন হিসেবে দেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন ছিল ডিজিটাল মার্কেটিং এর প্রধান শাখা। এখন যদি বলে, এটাও কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে আসে, ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্ট বা হচ্ছে শাখা, এখানে কি কি শেখায়, ডিজিটাল মার্কেটিং অপশনের মধ্যে কি কি পড়ে। সেই অপশনগুলোর মধ্যে দেখেন, ফার্স্টে আছে এসইও। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে এসইওর ফুল ফর্ম। যদিও আপনাদের ক্লাসের সময় এগুলো আপনাদের বলা হবে, কারণ কি আপনি তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এখন হালকাভাবে এখানে জেনে নেন, বা যখন ক্লাস নেওয়া হবে তখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এর ভিতরে কতগুলো কাজ আছে, সব কিছু আপনাকে জানানো হবে। যাই হোক, এখানে প্রধান শাখার মধ্যে মানে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে মাথা, এর বেশ কিছু শাখা প্রশাখা আছে, তার মধ্যে একটা শাখা হচ্ছে কি এসইও। এসইওর মধ্যে কি আছে? এসইওর মধ্যে আছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনটা কি করে? ওয়েবসাইট বা কন্টেন্টকে গুগলের উপরের দিকে আনার কৌশল। আপনি যদি দেখেন গুগলে কোনো ওয়েবসাইট খুলছেন, ধরেন আপনি কি টি শার্ট বা কিছু বিক্রি করবেন, শাড়ি বিক্রি করবেন, সেই ক্ষেত্রে কেউ যদি ধরেন ওই টি শার্ট কিনবে বা শাড়ি কিনবে, সেই ক্ষেত্রে গুগলে যখন সার্চ দিবে, আপনার যে ওয়েবসাইটটা এটা যাতে উপরের দিকে আসে। মানুষ কিন্তু চেষ্টা করে প্রথম দিকে যে কটা সাইট আছে সেগুলোতেই কিন্তু ঢুকার। আপনি গুগলে সার্চ দিলে দেখবেন 100-200টা সাইট আসে। কেউ কি দেখছেন যে নিচে থেকে 500-200 নাম্বারে যায় হচ্ছে কেউ সার্চের ওই সাইটগুলো চেক করছে? উপর থেকে কিন্তু মানুষ 3-4টা চেক করে। এখন উপর দিকে আসার জন্য, র্যাঙ্কিংয়ে আসার জন্যই কিন্তু এসইওটা করতে হয়। যারা র্যাঙ্কিংয়ে উপরে আসছে তারা দেখবেন হয় তারা কি হচ্ছে স্পন্সর করেছে, না হয় এসইও সঠিকভাবে কমপ্লিট করেছে। আপনাদের এটা দেখানো হবে বা বোঝানো হবে, এটার এক্সট্রা ক্লাস পাবেন। খালি এটা মাথায় রাখেন, ডিজিটাল মার্কেটিং এর একটি শাখা হচ্ছে এসইও। আর এখানে দেখেন, এখানে একটা ধরুন আপনি বেস্ট গিফট শপ ইন ঢাকা এটা সার্চ দিলেন, যে ওয়েবসাইট উপরে আসবে সেটাই এসইও করা। তার মানে কি, যে সাইটটা উপরে আসছে সেটা কিভাবে করছে? এসইওর মাধ্যমে, যার কারণে ওর সাইটটা উপরে আসছে। আপনার সাইটটা যদি উপরে আনতে চান, র্যাঙ্কিংয়ে আনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এসইও করতে হবে, যেটা আপনাদের শেখানো হবে। তারপরে কি আছে? এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আছে, টিকটক আছে, ইউটিউব, এসব ব্র্যান্ডে প্রচার। মানে সোশ্যাল মিডিয়া যেসব সাইট, আপনি যদি গুগলে সার্চ দেন সোশ্যাল মিডিয়া সাইট যে এ কটা আছে তা না, আরও অনেক সাইট আছে, কিন্তু এগুলো হচ্ছে পপুলার সাইট। এগুলো সাইট বিভিন্ন বিশ্বের বিভিন্ন মানুষ, বেশিরভাগ মানুষ ইউজ করে, কিন্তু আরও অনেকগুলো সাইট আছে যেগুলো দেখুন অনেকে চালাই না। আপনি হয়তো এগুলোর মধ্যে এতগুলো পপুলার সাইট আছে, তার মধ্যে দেখবেন আপনি হাতে গোনা 3টা বা 4টা চালাচ্ছেন। লিঙ্কডইনে এখন অনেকে খুলে নিনি, ইনস্টাগ্রাম অনেকে চালান না, টিকটক অনেকে চালান না, ইউটিউব, ফেসবুক এটা চালাতেই পারেন, টিকটক অনেকে চালান বা ইনস্টাগ্রাম কেউ চালায়, কিন্তু সব কটাই খুব কম মানুষই চালায়। যাই হোক, এর মাধ্যমেও আমরা কি ডিজিটাল মার্কেটিং করতে পারি। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটি শাখা। এখানে দেখেন ওই যে অ্যাডের কথা বলছিলাম, এখানে দেখেন বলা আছে ফেসবুক অ্যাড চালানো, পেজের কন্টেন্ট পোস্ট করা। ফেসবুক অনেকে পোস্ট করি, তারপরে আচ্ছা, উপরের দুইটা কি কথা বুঝতে পারছেন? হ্যালো,
হ্যালো, আচ্ছা। এসএমএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটি শাখা। গুগল অ্যাডস চালিয়ে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কি ফেসবুক অ্যাড চালানো হয়। আর সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে কি গুগল অ্যাডস চালানো হয়। এখানে ট্রাফিক আনা হয় পেইডের মাধ্যমে। ট্রাফিক আপনার শুধু পেইডের মাধ্যমে না, এছাড়া অন্যভাবেও করা যায়, কিন্তু সেটা অর্গানিক ভাবে, যেটা আপনাদের দেখানো হবে। উদাহরণ, বাই মোবাইল অনলাইন। আপনি যদি সার্চ ইঞ্জিন মানে গুগল হোক, ইয়াহু হোক, অন্যান্য সার্চ ইঞ্জিন সাইটে যদি কোনো কিছু সার্চ দেন, লেখাটা প্রথমে যেগুলো অ্যাডস দেয়, দেখবেন আপনি মোবাইল দিয়ে সার্চ দিচ্ছেন, উপরে দেখবেন একটা অ্যাড চালু হয়ে গেছে। অনেকে দেখবেন যে তার ফোনে দেখবেন অ্যাড চলে আসে। এই যে অ্যাডটা আসলো, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওখানে আপনার অ্যাডসটা অ্যাড করা আছে, যার ফলে কেউ যদি ওই কাছাকাছি লেখা দিয়ে যদি বা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দেয়, তাহলে আপনার যে অ্যাডসটা মানে অ্যাডটা ব্যবহার দিচ্ছেন সেই অ্যাডটাও দেখতে পারবে। এতে আপনার মার্কেটিং হয়। তারপরে আছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি? অনেকে বলে না কন্টেন্ট ক্রিয়েটর, এরাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ বা এটা একটা শাখা। ওরা কি করে? ব্লগ তৈরি করে, ভিডিও তৈরি করে, তারপর ইনফোগ্রাফ তৈরি করে, পোস্ট লিখে বা বানিয়ে মানুষকে আকর্ষণ করে। অনেকে দেখেন না ব্লগ করতেছে কিসের উপর? এখানে বিভিন্ন রকম খাবারের বা বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেগুলোর কিন্তু ব্লগ পোস্ট করে। অনেকে দেখবেন বাইক রাইড করে, সেটারও কিন্তু ব্লগ পোস্ট করে। এগুলো কি? মানুষকে আকর্ষণ করার জন্য তারা ভিডিও বানাচ্ছে। এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। এর মাধ্যমেও কিন্তু সে ইনকাম করতে পারতেছে। আচ্ছা, এখানে যে 4টি শাখা আছে, এই 4টি শাখা সম্পর্কে কি বুঝতে পারছেন? আচ্ছা, এছাড়া আরো আছে, দেখেন, ইমেল মার্কেটিং। কাস্টমারের ইমেল সংগ্রহ করে তাদের কাছে নিয়মিত অফার বা আপডেট পাঠানো। আপনাদের ইমেলে দেখবেন হঠাৎ করে বেশ কিছু এসএমএস চলে আসে। হ্যাঁ, অনেক সময় সিকিউরিটি অ্যালার্টের জন্য এসএমএস আসে। এছাড়াও বিভিন্ন কারণে দেখবেন বিভিন্ন কোম্পানি থেকে এসএমএস দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ইমেল মার্কেটিং, যেটা ইমেলে আসে। আপনারা যারা জিমেল চালান তাদের দেখবেন অনেক সময় দেখবেন ইনবক্সে অনেকগুলো এসএমএস চলে আসছে। এগুলো কিন্তু ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে হয়। আপনি দেখে যাচ্ছেন গুগল ব্যবহার করে, মানে যে জিমেলটা অ্যাড করা আছে সেই গুগলের মাধ্যমে বিভিন্ন সাইটে গেছেন, সাইটে যে দেখতেছেন মানে শাড়ি দেখলেন, চশমা দেখলেন, সাইড ব্যাগ বলেন, ল্যাপটপ বলেন, ফোন বলেন, বিভিন্ন কিছু দেখলেন। ঠিক আছে, দেখে আপনার নিতে মন চাইলো না, বের হয়ে আসলেন। কিন্তু আপনি যে ওর সাইটে ঢুকছেন, ওর কাছে কিন্তু আপনার ইমেলটা থেকে যায়। ও তখন কি করবে? আপনাকে ওর গ্রাহক মনে করবে এবং আপনার ইমেলে ওর যে অফারটা আছে সেই অফারটা আপনাকে সেন্ড করবে। যার ফলে কি হবে? আপনার একটু ইচ্ছা ছিল ওর সাইট মানে ওই জিনিসটা কেনার বা ওই সম্পর্কে জানার। যখন ও আপনাকে অফারটা দিবে, তখন আপনি ওর প্রতি আকর্ষিত হবে এবং পণ্যটা কেনার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে ইমেল মার্কেটিং। যদিও ইমেল মার্কেটিং সম্পর্কে এগুলো নিয়ে একটা আলাদা ক্লাস হবে, তখন আরও বিস্তারিত জানবেন। একটু হালকা করে জানাচ্ছি। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা কিন্তু সবচেয়ে মানে পপুলার ধরতে পারেন এবং খুবই সহজ। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু খুবই সোজা। দেখেন এখানে কি বলছে, অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন ইনকাম করা। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু অনেকেই করে। এ করে কি? নিজে কোনো পণ্য তৈরি করে না। যেমন অনেকে আছে না, ওই যে হ্যান্ডব্যাগ তৈরি করে, শাড়ি তৈরি করে, তারপর ব্লক পার্টিংয়ের মধ্যে ডাইসের কাজ করে, হ্যাঁ, তারপরে চুড়ি তৈরি করে, হ্যাঁ, অনেক কিছু তৈরি করে, বা দোকানের পণ্য টণ্য ওর দোকান আছে। আপনি কি করলেন? ওর দোকানের যে জিনিসপত্র আছে তা বিক্রির জন্য মার্কেটিং করে দিলেন। বিক্রি হলো, ওখান থেকে আপনি কি করলেন? কমিশন নিয়ে নিলেন। এটার মাধ্যমে কিন্তু ইনকাম হলো। এখানে আপনার কি এখানে মার্কেটিং করে দেওয়া লাগতেছে, বিক্রি হলে ওখান থেকে আপনার কমিশন পাচ্ছেন, আপনি কিন্তু পণ্য তৈরি করা লাগতেছে না। এই জিনিসটা কি সোজা না? হ্যালো, জি ভাইয়া। এটা কিন্তু খুব সোজা। আর আপনারা যদি চান, অনেকে কিন্তু এই মার্কেটিং সাইটে কাজ করতে পারেন। এটা কিন্তু যেমন অ্যামাজন
তারপর দারাজ, এসব সাইটে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। এখান থেকে মনে করেন কেউ পণ্য আছে, সেই পণ্যটা আপনি ওখানে ছাড়লেন। অনেকেই কিন্তু দারাজ থেকে কিন্তু পণ্য কিনে। ওই দারাজে যদি দেখেন কারোর মগ দরকার, আপনি একটা আপনার আশেপাশে এলাকার মানে দোকানপাটে যারা হচ্ছে মগের স্টিকার বসায়, মানে কারোর ছবি বসায় বা কোনো লেখা বসায়, এরকম মানুষদের সাথে কথা বলে রাখলেন যে আপনার এরকম মগের উপর এরকম ছবি বসে নিব বা এই লেখা লিখে নিব, কত কষ্ট হতে পারে। বললো যে আমার 200 টাকা খরচ হবে। তখন আপনি কি করলেন, আপনি তখন বিভিন্ন রকম তার কাছে, আচ্ছা আমি মার্কেটিং করতে চাচ্ছি, আপনার তাহলে একটা কাজ করেন, আমার কাছ থেকে আমি যে মার্কেটিং করি, আমার তো অনেকগুলো যদি লাগতে পারে, সেক্ষেত্রে আপনার সাথে একটা কন্ট্যাক্টে যাই, 190 টাকা বা 180 টাকা দিলাম, দিব, আপনি কি আমাকে করে দিবেন? এরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে হলো কি 200 টাকা ওর খরচ, সেখানে আপনার সাথে কন্ট্যাক্টে যাওয়াতে 10-20 টাকা লাভ হলো। আপনি আবার কি করবেন, তাহলে বলবেন যে আচ্ছা আমি এটা মার্কেটিং করব, আমাকে কিছু ছবি দেখান যে আপনি এইভাবে এইভাবে ডিজাইন করেন। ওই ছবিগুলো কি করবেন, আপনি মার্কেটিংয়ে আপনার পেজে ছাড়বেন বা অ্যামাজন হোক, দারাজে হোক, এখানে ছাড়বেন। স্যারে বলবেন আপনার ছবি দিবেন, আমি এরকম বানিয়ে দেবো, আপনি এই লেখা দিবেন, এরকমভাবে আমি সাজিয়ে দিব। হ্যাঁ, এরকম কাজ করবেন। তাহলে কি হবে, যেসব কাস্টমার করে দিবে আপনি তাদের বলবেন যে 250 টাকা কস্ট, করে নিতে চাইলে 250 টাকা। এইদিকে যার থেকে আপনি বেনে নিচ্ছেন তার কাছ থেকে 200 টাকার থেকে 280 টাকা, এদিকে 20 টাকা লাভ। আর ওনার কাছ থেকে, যার কাছ থেকে আপনি অর্ডার নিচ্ছেন, তাকে 50 টাকা বেশি বলছেন এনার থেকে, যার ফলে ওখানে দেখবেন 50 টাকা 20, এদিকে আপনার 70 টাকা লাভ হচ্ছে। হ্যাঁ, আবার অনেকে আছে একটু কম করা যায় না, এখানে থেকে দেখা যাচ্ছেন ওই কাস্টমারকে মানে খুশি করার জন্য আপনি বললেন কি হচ্ছে বললেন আচ্ছা যান আপনার জন্য যখন এত করে বলছেন 30 টাকা কম দিলাম, তাহলে আপনি কি করলেন 30 টাকা ছাড় দিলেন, এর দিকে কি হলো 40 টাকা লাভ থাকলো। মানে আমি আপনাদের মার্কেটিং যখন করবেন কিভাবে করবেন এর দিকেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র শিখে গেলেন তাহলে হবে না, এটাকে কাজে লাগাতে হবে। আমি আপনাদের যাতে কাজে লাগাতে পারেন সে সম্পর্কেও কিন্তু জ্ঞান দেব বা বলবো। অ্যাফিলিয়েট মার্কেটিং কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এটা অনেকে ফ্রিল্যান্সিং যদি করতে চান এই কাজটা করতে পারেন। তারপরে ই কমার্স মার্কেটিং, অনলাইন শপ বা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বা প্রচার ও বিক্রি। অনলাইনে একটা শপ তৈরি করলেন, এখানে কিন্তু অনেকে আছে যারা জানেন ওই যে স্যারাবিলিটি আছে, গিফট শপ আছে, এখানে অনেকে আছে তারা এই শপগুলো জানেন, যেটা আমাদেরই কিছু মানে স্টুডেন্ট হচ্ছে এইসব পেজ চালাচ্ছে। ওরা কিন্তু অনলাইন শপিং মানে শপিং সাইট, ওখানে কিন্তু ওদের বিভিন্ন পণ্য বিক্রি করে প্রচার চালাচ্ছে। এগুলো আপনারা করতে পারেন, এগুলো করেও আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। এটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর শাখা। অ্যানালাইসিস এন্ড টুলস, গুগল অ্যানালাইসিস, তারপর ফেসবুক পিক্সেল, সেমরাশ, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি ক্যাম্পেইন বা অ্যানালাইসিস করতে পারেন। এগুলো কি অ্যানালাইসিস করে, কিওয়ার্ড রিসার্চ, তারপরে এই পণ্যটা আমি বিক্রি করব, এটা কি রকম মানুষ নিতে পারে, হ্যাঁ, জরিপ করে না। দেখেন না অনেকে বলে না যে আপনার বাসায় কতগুলো নারী আছে, কতগুলো পুরুষ আছে, কতগুলো শিশু আছে, জরিপ করা লাগে না? দেখেন না সরকার থেকে জরিপ হয়। হ্যালো, হ্যাঁ, ঠিক তেমনি এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি অ্যানালাইসিস করতে পারেন আপনার এই পণ্যটা কোন বয়সের মানুষ দেখছে, ছেলেরা দেখছে না মেয়েরা দেখছে, তারপর কতক্ষণ ধরে দেখেছে, হ্যাঁ, কোন কোন প্রোডাক্ট বেশি দেখেছে, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এটা মনে করেন এক রকমের জরিপ। কথা কি বুঝতে পারছেন? এটারও কিন্তু অনেকের দরকার পড়ে যে আমার কোন পণ্যটা চাহিদা বেশি সেটা একটু দেখে একটু বলেন তো। তখন কি করবে, অ্যানালাইসিস চেক করবে যে কোন প্রোডাক্টের হচ্ছে চাহিদা বেশি। আমি যেরকম আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু আমি বুঝতে পারি, দেখতে পারি যে কোন ভিডিওতে আমার ভিউ বেশি আসতেছে বা কোন ভিডিওতে আমার কমেন্ট বেশি পড়তেছে, কোন ভিডিওটা মানুষ বেশি দেখতেছে, হ্যাঁ, ওটা কিন্তু কিভাবে দেখতেছি আমি অ্যানালাইসিস করতেছি। ওখানে কিন্তু কোন ভিডিও বেশি দেখা হয়েছে, কতজন দেখেছে, রিচ কত, সব কিছু দেখায়। যাই হোক, তারপরে সবার লাস্টে আছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, মানে
আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পেইড করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, যেখানে টাকা খরচ করে বিজ্ঞাপন করা হয়। মানে ফেসবুকের মাধ্যমে অ্যাড চালালেন, মানে এর থেকে এত বছর মানুষ দেখবে, কোথায় দেখবে? বগুড়ার মধ্যে কার লোক দেখবে। তখন কি হবে? বগুড়ার ভিতরে যারা ফেসবুক চালাচ্ছে, ওর যদি বয়স এর থেকে মানে ওই যে আপনি টার্গেট ফিল আপ করছেন, সে টার্গেটের মধ্যে পড়ে, সে অটোমেটিক ওই ভিডিওটা মানে অ্যাডটা দেখতে পারবে। যদিও অনেকে আপনারা জানেন ফেসবুক বা ইউটিউব চালাতে চালাতে দেখবেন হুট করে ভিডিও দেখতেছেন, অ্যাড চলে আসছে। আপনি কি অ্যাড দেখতে চাইছিলেন? হ্যালো, না অ্যাড দেখতে চাইনি। আপনারা একটু না কথা বলবেন, তাহলে বোঝা যায় যে আপনারা শুনতেছেন বা মনোযোগ দিচ্ছেন। অনেকে আছে যে খালি ক্লাসে অন করে চলে গেছেন, এটা করা ঠিক না। কথা বলেন, কথা বলার জন্য এক্সট্রা করে টাকা নেওয়া হবে না। আচ্ছা, জি ভাইয়া, ভাই টাকা দিতে চান তাহলে কথা বলবেন। তাই তাহলে এখানে কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে আরেকটা সাইট আছে, কল সেন্টার, যেখানে কথা বলে ইনকাম করা যায়। সেখানে ঢুকেন, তাহলে কথা বললে আপনি টাকা পাবেন। যাই হোক, আচ্ছা, পেইড অ্যাডভান্স, এটা তো আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে যে 5টা অপশন আর আগের যে 4টা অপশন, সব মিলে কি 9টা অপশন। এই 9টা অপশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর শাখা, প্রধান শাখা। এছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, বাট এই 9টা জিনিস মানে গুরুত্ব সহকারে দেখা হয় এবং এগুলোর মার্কেটে মূল্য আছে। বুঝতে পারছেন? এগুলো কি বুঝতে পারছেন? যদি আপনাকে কেউ যদি বলে যে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কি কি বা কি কি কাজ করতে হয়, এগুলো কি বলতে পারবেন? এখানে শুধুমাত্র বলবেন না যে ইমেল মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ইনকে করে নাম বলে যাবেন। আর নিচের যে লেখাগুলো আছে এটা কি বোঝানোর খাতিরে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের পরীক্ষায় যদি বলে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কি কি, হ্যাঁ, এগুলো যদি বলে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলোর মধ্যে 4-5টা লিখতে হবে। আপনাদের আমি যখন শীট দিব ওখানেও দেখবেন 3-4টা লেখা আছে, তখন আপনাকে বুঝতে হবে কি আমি 3-4টা লিখছি, কিন্তু এখানে এরকম 8টা-9টা যে কোনো কিছু আমি অ্যান্সার করতে পারতাম। আচ্ছা, আমি যাই নেক্সট কোশ্চেন। বলতে আপনি আবার শীট দিবেন? আপনাদের যে শীট দেওয়া হয়েছে ওই শীটের মধ্যে দেখেন ওগুলো দেওয়াই আছে। আর পিডিএফ যেটা দিবেন? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিছি, ওগুলোর মধ্যে দেয়া আছে। আচ্ছা ভাই, যাদের পরীক্ষা কিছুদিন পর তাদের তো শীট দেওয়াই হয়েছে, আর যারা এই 3 মাস ক্লাস চলবে তাদের শীট আরো দেরিতে পাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ সম্ভাবনা। এর আগে কি করছিলাম? শিখছিলাম ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ সম্ভাবনা। আজকে শিখব ডিজিটাল মার্কেটিং এর বা জানবো যে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ সম্ভাবনা আছে কি না। আর দেখেন, ডিজিটাল মার্কেটিং দিন দিন জনপ্রিয় ও প্রয়োজনীয় হয়ে উঠছে, কারণ এখন মানুষ বেশিরভাগ সময় অনলাইনে কাটায়। আপনারা একটু বলতে পারবেন যে দিনে 2 থেকে 3 ঘন্টার নিচে অনলাইনে থাকেন? এরকম কেউ কি আছেন যে 2 থেকে 3 ঘন্টার নিচে অনলাইনে থাকেন? বেশিরভাগ থাকে। কমে কেউ আছে যে 2 থেকে 3 ঘন্টা অনলাইনের সাথে মানে নেটের সাথে যুক্তই না? এরকম কেউ আছেন? হ্যালো, জি না ভাইয়া। সেটাই, আপনিও যেমন আছেন, দুনিয়ার মানুষগুলো সবাই এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে বেশি থাকতেছে। এখন সেই ক্ষেত্রে এই যে যারা অনলাইনে আছে তারা কি দেখতেছে? ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে। আমি যখন ওখানে অ্যাড দিব, অ্যাড দিলে কি ওখানে কি ও অ্যাড চেক করে নাকি অটোমেটিকও দেখতে পারে? অটোমেটিক কিন্তু অ্যাড দেখতে পারে। সেক্ষেত্রে কি ওদেরকে ওরা না চাইলেও আমি ওদের দেখাতে পারতেছি, আমার পণ্য সম্পর্কে জানাতে পারতেছি। এতে কিন্তু আমার মার্কেটিংটা ভালো হয়। আচ্ছা, ব্যবসাগুলো ক্রেতাদের কাছে পৌঁছাতে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বা করছে। আচ্ছা, বিশ্বব্যাপী সম্পর্কে আগে জানি, কারণ আগে বিশ্ব দেখব, তারপর বাংলাদেশের মধ্যে সম্ভাবনা আছে কিনা সেটা দেখব। আচ্ছা, বিশ্বব্যাপী সম্ভাবনা।
2025 সালের মধ্যে বিশ্বের মোট বিজ্ঞাপন বাজেট 65%-এর বেশি ডিজিটাল মার্কেটিং এ খরচ হবে। এটা কিন্তু একটা জরিপ হিসেবে বলা হয়েছে, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা জরিপে বোঝা গেছে, দেখছে যে 25 সালের মধ্যে মনে করেন এরকম খরচ হবে বা এরপরে এরকম খরচ হবে। এটা একটা জরিপে দেখা গেছে বা জরিপ করে বুঝতে পারছে যে 25% ডিজিটাল মার্কেটিং এ খরচ হচ্ছে। তারপরে ই কমার্স সফটওয়্যার বা সার্ভিসিং অ্যাড টেক সেক্টরে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আরো বাড়বে। কারণ কি, মানুষ আগে ট্রেডিশনালে দেখেন প্রচুর খরচ হয়, কাগজ প্রিন্ট দেওয়া লাগতেছে, তারপর ওই কাগজগুলো আনা যাওয়ার খরচ আছে, তারপর ওই কাগজগুলো কি আপনি প্রচার করবেন, বিভিন্ন জায়গায় প্রচার করতে হবে, এর জন্য আলাদা করে আপনাকে লোক সেট করতে হয়। তারা কি করবে, এগুলো এখানে দিয়ে আসবে, এক্ষেত্রে কিন্তু আপনার আলাদা খরচ হয়। সেখানে ই কমার্স ব্যবহার করে আপনি কি করবেন, বা এই যে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে আপনি এরিয়া ঠিক করে দিলেন, অটোমেটিক সে ফোন চালাচ্ছে, অটোমেটিক তার ফোনে অ্যাড চলে আসতেছে, ও দেখতে পাচ্ছেছে। এখানে কিন্তু অ্যাডের মধ্যে কিন্তু আবার আছে যে 10 সেকেন্ড মিনিমাম দেখতে হয়, না হলেও কাটতেও পারে না। এরকম কি কখনো দেখছিলেন যে 10 মিনিট দেখতে হবে তারপর স্কিপ করা যায়? এরকম সম্ভাবনা, মানে এরকম পরিস্থিতিতে কখনো পড়েছিলেন? হ্যালো, ভিডিও 10 সেকেন্ড বা 30 সেকেন্ড দেখতেই হবে, তারপরে স্কিপ করা যায়, এরকম পরিস্থিতিতে কেউ পড়েছিলেন? আচ্ছা, এটা কিন্তু ওই অ্যাডের কারণে। এখন 10 মিনিট আছে আর। আচ্ছা, 10 মিনিট আছে না? যখন 3 মিনিট থাকবে তখন একবার নক করেন, তাহলে আমি গ্রুপ থেকে বের হব, আবার নতুন করে অ্যাড দিব। তারপরে কি, তারপরে আছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড অ্যাড, ভিডিও মার্কেটিং, হ্যাঁ, এসবে স্কিলে বিশেষ মূল্য বাড়ছে। এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এক একটা শাখা। এখানে দেখেন এগুলোর কিন্তু বিশেষ মূল্য বাড়ছে, তার মানে কি এগুলোর চাহিদা বাড়তিছে। এসব স্কিল যদি আপনি শিখেন, ফ্রিল্যান্সিং করে কাজে লাগাতে পারেন, ইনকাম করতে পারেন, এগুলো কিন্তু চাহিদা বাড়তিছে। আর অ্যাড ফিউচারে আমরা যারা দেখেন বিভিন্ন জায়গায় পোস্টার চালাচ্ছে, এখন স্কুল কোচিং এরাও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এ ঢুকতেছে। এখন কিন্তু খুব কমই ওই কোচিং সেন্টারে ওই কাগজ দিচ্ছে, অনেকেই কিন্তু এখন অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতেছে। যাই হোক, শুধু কোচিং সেন্টার স্কুল না, এখন বড় বড় প্রতিষ্ঠানরা এসব করে। যাই হোক, এখন দেখেন বাংলাদেশি প্ল্যাটফর্মে এর সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে। বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ মানুষ ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ব্যবহার করছে প্রতিদিন, বুঝতে পারতেছেন? প্রতিদিন লাখ লাখ মানুষ কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম চালাচ্ছে। আর এসবের মাধ্যমে যদি আমি অ্যাড চালাই তাহলে লাখ লাখ মানুষ দেখতে পাচ্ছে। তারপরে ই কমার্স, ফুড ডেলিভারি, যেটা আমি বলছিলাম, ওই যে অনেকে আছে ফুড ডেলিভারি করে, রাইড শেয়ার, অনলাইন শিক্ষা, আমিও কিন্তু আপনাকে অনলাইনে শিক্ষা দিচ্ছি। এই সব ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অপরিহার্য। আমি যে আপনাদের ডিজিটাল ক্লাস দিচ্ছি, শেখাচ্ছি, তারপরে এগুলো কি আমি কিন্তু ইউটিউবে ছাড়তেছি বা ফেসবুকে দিচ্ছি, সেখানে কি আমি নর্মাল ভাবে ছেড়ে দিচ্ছি খালি ভিডিও, ওখানেও কিন্তু আমি নাম দিচ্ছি। কারণ এই রিলেটেড যদি কেউ ভিডিও চাই, ও কি লিখে সার্চ দিতে পারে, ওই কিওয়ার্ডগুলো আমরা চেক করতেছি, ওটার উপর আমরা লিখতেছি, যাতে কি কারো যদি এই জিনিস শিখতে চায়, ও এটা লিখে সার্চ দিবে, আমার ভিডিওটা সে দেখতে পারবে। যাই হোক, এগুলো আপনাদের শেখানো হবে, এগুলোরও কিন্তু চাহিদা বাড়তেছে, আমিও কিন্তু এটার দিকে ঝুঁকতেছি। তারপরে ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্র্যান্ড, সবাই এখন অনলাইনে গ্রাহক খুঁজছে। যারা ছোট ছোট ব্যবসায়ী তারাও কিন্তু এখন এইসব অনলাইনের মাধ্যমে গ্রাহক খুঁজে, বড় বড় প্রতিষ্ঠান তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে গ্রাহক খুঁজে। যদিও আপনারা অ্যাডের শিকার হয়েছেন, অতএব জানেন তারা কিভাবে কাস্টমার নেয়। আচ্ছা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস মানে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, বাংলাদেশের
মার্কেটারদের বা ফ্রিল্যান্সারদের চাহিদা দ্রুত বাড়ছে। এটা কিন্তু এর আগের দিনের ক্লাসে বলেছিলাম যে কেন বাড়তিছে। টাকার মান মানে ডলার, ওখানে ওই দেশে যদি মার্কেটারদের কাজ করে ওর কিন্তু $10,000 লাগে, সেখানে কিন্তু বাংলাদেশি মার্কেটার ফ্রিল্যান্সারদের সে কি 1,000 বলেন $500 বলেন এসব দিয়ে কিন্তু ও কাজ করে নিতে পারতেছে, ওরও লাভ হচ্ছে। আপনি যদি নর্মালি কাজ করেন কত টাকা ইনকাম করবেন? 5,000 10,000, কিন্তু যখন ফ্রিল্যান্সিংয়ে কাজ করবেন ওখানে যখন 1,000 টাকা, সেটা কিন্তু একজনের কাজ করে কিন্তু 10,000 টাকা লাভ করতে পারতেছে। এগুলো অনেক কিছু সুবিধা পাওয়া যায়। যাই হোক, এসব নিয়ে আপনাদের এক্সট্রা বিস্তারিত ক্লাস হবে, তখন বুঝতে পারবেন কিভাবে ইনকাম হচ্ছে, কেন ইনকাম দিচ্ছে। এখানে যেসব কথা বলেছি সেসব কথা কি সবাই বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের প্ল্যাটফর্মে এর ভবিষ্যতে কোনো সম্ভাবনা আছে কি না বুঝতে পারলেন? তাহলে কি এটা কি শেখা কি আপনাদের জন্য ক্ষতিকর নাকি লাভজনক? ওকে, আর আমি চাইবো আপনারা এটাকে কাজে লাগান। আপনারা অনেকে আছে শিখতেছেন, ফ্রিতে শিখেন বা টাকার মাধ্যমে শিখেন, যেভাবে শিখেন। হ্যাঁ, অনলাইনে দেখবেন অনেকগুলো কোর্স আছে, ভিডিও আছে, ফ্রিতেও শিখতে পারেন। কিন্তু খালি শিখলেই হবে না, সেটাকে কাজে লাগান, তাহলে অভিজ্ঞতা বাড়বে। তারপরে প্রশ্ন কি? ডিজিটাল মার্কেটিং শেখার জন্য দরকারি স্কিল। আচ্ছা, সময় কত আছে একটু কেউ বলতে পারেন? 5 মিনিট। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এখন নতুন করে আবার অ্যাড দিই। ওকে, এখন সবাই গ্রুপ থেকে লিভ নেওয়ার পরে নতুন করে আবার অ্যাড দিই। সবাই গ্রুপ থেকে বের হন। আচ্ছা, আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি এটা কি বুঝতে পারতেছেন যা বোঝাতে চাচ্ছি বা কি বলতেছি? বুঝতে পারতেছেন?
ক্লাসের উপস্থিতি দিন দিন কমেই যাচ্ছে। হোক, সমস্যা নাই। এরপরের দিন থেকে যারা নতুন ব্যাচে যারা ঢুকছেন তাদের হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্স করব, যে কয়জন উপস্থিত হয়েছে। আচ্ছা, আরো কে 2 মিনিট দেখবো? আপনাদের ক্লাস আর 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটই হবে। ক্লাস কন্টিনিউ করো। মানে আমি যদি ক্লাসের মধ্যে একবার ঢুকে যাই তারপরে আমি কাউকে অ্যাড দিতে পারবো না, কন্টিনিউ করো নাও। এই জন্য বলতেছি একবার মানে এখন আমি শুধু অ্যাড দিয়ে যাবো, হ্যাঁ, তারপরে আবার ইয়ে সময় খালি ক্লাস, এই আর কি। কারণ পাওয়ার পয়েন্টের ক্লাস তো মানে হচ্ছে আবার নতুন করে আবার ইয়ে করতে হয়। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিলাম। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আমরা কি 8 নাম্বার এখানে ছিলাম। আমাদের দেখেন স্লাইড আছে কয়টা? 13টা, তার মধ্যে 8টা মানে আছে আর মাত্র 5টা। এটা হয়ে গেলে আপনাদের ক্লাস শেষ। এখানে কেউ কি আর অ্যাড হবে? মানে ক্লাস শুরু করে দেওয়ার পরে তারপর দেখবেন SMS দেয় যে আমাকে অ্যাড করেন, আমাকে অ্যাড করেন। এই জন্য তখন সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন কি ছিল? ডিজিটাল মার্কেটিং শেখার জন্য দরকারি স্কিল। আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন স্কিল শিখতে হবে? আমাদের স্কিল কিন্তু অনেকগুলো ডিজিটাল মার্কেটিং হওয়ার জন্য। তার মধ্যেও আমাদের কিন্তু NSDA লেভেল 3 হিসেবে সব শিখতে হবে না। এখানেও কিন্তু সিলেবাস কম আছে, সেটা একটু মাথায় রাখেন যে এখানে যতগুলো বলতেছে আপনাকে সবই শেখানো হবে তা না। আপনাদের সিলেবাস হিসেবে যে কটা দরকার সে কটাই শেখানো হবে। সর্বফার্স্ট বেসিক মার্কেটিং নলেজ। বেসিক মার্কেটিং নলেজ কি? একটা আপনি মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। মার্কেটিং কিভাবে কাজ করে, গ্রাহককে কিভাবে টার্গেট করতে হয় এটা বোঝা। মানে আপনি যদি মার্কেটিং করবেন সেক্ষেত্রে কিভাবে গ্রাহককে টার্গেট করবেন, কোন গ্রাহককে টার্গেট করলে ভালো হয়, তাদের মধ্যে ছেলে নেবেন না মেয়ে নেবেন, কোন বয়স থেকে কত নেবেন সেটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যে প্রোডাক্টের উপর হচ্ছে মার্কেটিং করবেন সেই প্রোডাক্টটা কাদের লাগতে পারে। যেমন আপনার শাড়ি বা 3 পিস সিস্টেম এরকম কোনো কিছু বিক্রি করবেন, এই জিনিসটা কারা কিনে, বা সোনার মানে সোনা হোক হীরা হোক এসব গহনা আপনি বিক্রি করবেন, এসবের মার্কেটিং করবেন, এই জিনিসটা কারা কিনে? মেয়েরা কিনে। মেয়েরা যে কিনে কেমন বয়সের দেখবেন? 18+। কারণ বাচ্চারা তো আর এটা কেনার সামর্থ্য রাখে না। হতে পারে তারা চাহিদা বাপ মাকে বলতে পারে যে আমাকে একটু কিনে দাও, এটা করে দাও, কিন্তু ওরা কিন্তু ইনকাম করে না। কিন্তু একটা প্রাপ্তবয়স্ক হলে সে কিন্তু ইনকামের দিকে চলে আসে এবং সে কেনার চেষ্টা করে। তার মানে কি এরা আপনার গ্রাহক হতে পারে। আপনাকে ওইভাবে টার্গেট করতে হবে। ছেলেরা কিন্তু ওই সোনা দানা খুব একটা কিনে না, যদি কাউকে গিফট করা লাগে সেই ক্ষেত্রে কিনতে পারে, বাট মেয়েরা কিন্তু এসবের প্রতি আকৃষ্ট হয়। তখন আপনারা কি করবেন? এসব যদি পণ্য কিনতে চান মানে বিক্রি করতে চান সেক্ষেত্রে কারা কিনবে? মেয়েরা কিনবে। কোন বয়স থেকে? 18 বয়সের উপরে। এরকম আপনাকে চিন্তাধারা করতে হবে, বুঝতে হবে যে আপনার গ্রাহক কারা, টার্গেটটা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা কিন্তু আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বেসিক নলেজ, এটা কিন্তু আপনাদের জানতে হবে। কাস্টমার বিহেভিয়ার মানে ক্রেতার আচরণ,
মানে এটাও আপনাকে বুঝতে হবে। একটা মানে ক্রেতা কোনো পণ্য কিনতে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার চাহিদা কি রকম হতে পারে সেটাও কিন্তু আপনার বুঝতে হবে। চাহিদা এখানে আচরণ দ্বারা সে কি রকম ডিজাইন নিতে পারে বা কিভাবে সে চাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। দেখা যাচ্ছে কেউ চাচ্ছে আপনার শাড়িটা, ধরেন আপনি পরলে, আপনি যদি শাড়িটা পরেন, আপনার একটা মেয়ে যদি শাড়ি পরে কি রকম দেখাবে সেটা ও জানতে চাচ্ছে। কিন্তু আপনি কি করলেন, এই যে ইস্ত্রি ভাঁজ করে জাস্ট ছোট করে অল্পেনা মানে ডিজাইনটা দেখাচ্ছেন, এরকম করলে কিন্তু অনেকে নাও নিতে পারে। আবার অনেকে আছে যে শাড়ি পরতে হবে তা না, ওটা মনে করেন একটু 2 হাত যতদূর লম্বা যায় এই রকম ভাবে দেখিয়ে ছবি তুলে নিল, যাতে অনেকখানি ডিজাইনটা সে দেখতে পারলো। মানে মানুষ কিন্তু ডিজাইনটা পুরোটা দেখতে চাচ্ছে। এরকম বিভিন্ন কিছু আপনাকে গ্রাহক কি রকম জিনিস চাচ্ছে এটা বুঝার পরে আপনাকে মার্কেটিং করতে হবে। এসব কিন্তু বেসিক ধারণা, যদিও এসবের নিয়ে আপনারা ক্লাস পাবেন, কিন্তু বেসিক ধারণা সম্পর্কে বলতেছি, সেই সম্পর্কে একটু হালকা বললাম আর কি। এসব কি বিরক্ত হচ্ছেন? যদি বিরক্ত হন তাহলে বলেন। আচ্ছা, তারপরে কি আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ মানে এসইও। ওয়েবসাইটে গুগলে আপনার উপরে আনার কৌশল। সার্চ ইঞ্জিন অপটিমাইজের কাজই হচ্ছে গুগলে যদি কোনো জিনিস সার্চ করে, সেই সার্চটা মানে আপনার রিলেটেড প্রোডাক্ট হলে আপনার মানে সাইটটা যাতে উপর দিকে আসে, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এই কথা বুঝতে পারছেন? যদিও এটা নিয়ে আপনাদের জব আছে, হ্যাঁ, ওখানে কিন্তু আপনাদের বোঝানোই হবে কিভাবে এটা অপটিমাইজ করতে হয়। আপনাদের কিন্তু একটা ব্লগ পোস্টে আছে, ওখানে কিন্তু এসইও করা লাগে, ওখানে ক্রাইটেরিয়া থাকে কি কি ক্রাইটেরিয়া পূরণ করা লাগে। যদি আপনারা প্র্যাকটিক্যালি করেন আপনার কাছে বুঝতে আরও সুবিধা হবে। এমনি বললে অনেক সময় বুঝতে পারবেন না, বাট যখন প্র্যাকটিক্যালি করবেন কথাটা বা কাজটা সহজে বুঝতে পারবেন। এখানে কি কি আছে, কিওয়ার্ড রিসার্চ, এটা কিন্তু আপনাদের একটা জবের মধ্যে পড়ে। অন পেজ এসইও, অফ পেজ এসইও, এটা কিন্তু আপনাদের জবের মধ্যে আছে। টেকনিক্যাল এসইও, এগুলো আপনাদের জবের একটা অংশ, বাট ওইভাবে ইয়ে না, যাই হোক শেখা জরুরি। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো কিন্তু একটা জবই আছে আপনাদের। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইনে মার্কেটিং, হ্যাঁ, এগুলো কিন্তু ওই যে পোস্ট তৈরি করা, অনেকে পোস্ট করে না এগুলোতে। তারপর পেইড অ্যাড দিয়ে কিন্তু হচ্ছে মার্কেটিং করে, যেটা বিগত বিষয়গুলো বোঝানোর সময় আমি আপনাদের বলছি। কন্টেন্ট মার্কেটিং, কপিরাইট, এখানে অনেকে আছে আকর্ষণীয় লেখা লেখে, ছবি মানে এখানে অনেকে গল্প লেখে, ছন্দ লেখে, হ্যাঁ, এগুলো লেখেও কিন্তু মানুষ আকর্ষণ করে। ভিডিও এডিট করে, কন্টেন্ট ক্রিয়েটর, যাই হোক, ব্লগ লেখে, ব্লগ তৈরি করে, হ্যাঁ, ব্লগ লেখা, যে অনেকে ভিডিও বানাচ্ছে তাহলে যে সে ব্লগ করছে তা না। অনেকে দেখবেন যে রাজনৈতিক বিষয়ের উপর সে তার নিজের মতবাদ দেয়, বা বিভিন্ন মানুষের কাছে জরিপ লেখে সে একটা মতবাদ দিচ্ছে, হ্যাঁ, জরিপটা সে আপলোড করতেছে, এটাও কিন্তু একটা ব্লগ। আচ্ছা, ইমেল মার্কেটিং, গ্রাহকদের ইমেল সংগ্রহ করা। ওই যে আপনাদের বললাম না যে কোনো গুগলের মাধ্যমে আপনি একটা সাইটে ঢুকছেন, পরে দেখবেন ওই সাইট থেকে আপনাকে ইমেলে বিভিন্ন রকম অফার দিচ্ছে। কীভাবে দিচ্ছে, ওর কাছে আপনার ইমেলটা সংগ্রহ আছে, ও আপনাকে প্রলোভন দিচ্ছে। হ্যাঁ, যদিও এসব জবের মধ্যে করাবে গেলে বা এক্সট্রা যখন এসব বুঝাবো একটা একটা অপশন দেখে, তখন আপনারা ভালো বুঝতে পারবেন। তারপরে নিউজ লেটার, অফার বা প্রমোশন পাঠানো, ওই যে যেটা বললাম, ইমেলের মাধ্যমে বিভিন্ন রকম প্রমোশন দিবে, অফার দিবে, ইয়ে দিবে। আচ্ছা, এখানে যে 5টা অপশন বললাম, সে 5টা অপশন কি সবাই বুঝতে পারছেন, বা কোনোটা কি আরেকবার বোঝাতে হবে?
হ্যালো, হ্যাঁ ভাইয়া। এসব নিয়ে তো আর বোঝাতে হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমি পরের ধাপে গেলাম। পরের ধাপে কি আছে? পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং। এগুলো কি? ওই যে ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাড চালাতে পারি, গুগলের মাধ্যমে চালাতে পারি, ইউটিউবের মাধ্যমে অ্যাড চালাতে পারি। এসবের মাধ্যমেও কিন্তু আমি মানে এই ইয়েটা করতে পারি, কি করে ডিজিটাল মার্কেটিং এটা করতে পারি। বা আপনাকে এই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য এই সব ফেসবুক অ্যাড, গুগলস অ্যাড, ইউটিউব অ্যাড এগুলো আপনার পরিচালনা করা শিখতে হবে। তারপরে অ্যানালাইসিস বা ডেটা অ্যানালাইসিস। ওই যে আমি বললাম না, ইউটিউবে কতজন দেখেছে, কারা দেখেছে, কোন বয়সের মানুষ দেখেছে, হ্যাঁ কতক্ষণ দেখেছে, এগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করতে পারি। আপনাদেরও কিন্তু এসব ডাটা অ্যানালাইসিস করতে হবে। যখন আপনি অ্যানালাইসিসে কাজ করবেন, এগুলো আপনাকে শিখতে হবে যে ওই যে কোন ক্যাম্পেইনে কাজ করছেন, কোন ক্যাম্পেইনটা কাজ করছে আর কোনটা করছে না, মানে আপনাকে বুঝতে হবে কোন রকম ভিডিও দিলে যেটার ভিউ বেশি, কোন ভিডিওর ভিউ কম, হ্যাঁ এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো আপনাকে অ্যানালাইজ কিভাবে করতে হয় সেটাও শিখতে হবে। মানে কোথায় গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে লেখা আছে যে ওখানে অ্যানালাইসিস একটা অপশন আছে, ওখানে দেখলে সব মানে মানে আপনার রয়েছে কি চার্ট আছে, চার্টের মতন করে দেখায়, উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে ওটা দেখাই যায়, দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন। যাই হোক, এটা আপনাকে জানতে হবে। তারপর এটা দেখেন গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং। হালকা গ্রাফিক ডিজাইনে প্রো লেভেলে জানতে হবে তা না, কিন্তু ক্যানভাতে হালকা হলেও ডিজাইন জানতে হবে। তারপরে ছোট ভিডিও বানানো, রিলস বানানো, শর্ট বানানো, বড় বড় ভিডিও বানানো দরকার নাই, ছোট ছোট ভিডিও আপনাকে বানানো শিখতে হবে, এগুলো জানতে হবে। তারপরে আছে কমিউনিকেশন স্কিল। এখন বায়ারের সাথে পরিষ্কারভাবে কথা বলার দক্ষতা। ওই যে আগের দিনে আমরা বলছিলাম না যে বায়ারদের সাথে স্পষ্টভাবে কথা বলা, তাহলে আপনাকে মনে করবে কি সত্যিকারের ফ্রিল্যান্সার। আর যদি আপনি ঠিকভাবে কথা বলতে না পারেন তাহলে কি বলবে যে আপনি কাজ জানেন না, কিছুই পারেন না, আপনাদের কাজ দিবে না। এজন্য কি আমাদের কমিউনিকেশনটা সফট হতে হবে, মানে যোগাযোগটা, মানে একে অপরের সাথে কথা বলার ধরনটা ভালো হতে হবে। আপনারা এটা একটা কাজ করতে পারেন, একে অপরের সাথে হালকা কমিউনিকেশন করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে হবে কি আপনার হচ্ছে এই যে হুট করে একটা নতুন মানুষের সাথে কথা বলতে গেলে মানুষের মধ্যে ইতস্ততা তৈরি হয় বা হেজিটেট তৈরি হয়, এই জিনিসটা দূর হবে। যদিও আপনাদের যারা 3 মাস ধরে শিখতেছেন তাদের আমি ফেস টু মানে সামনে নিয়ে এসে কথা বলা শেখাবো, যাতে আপনাদের 10 জনের সামনে হোক বা বেশি নতুন মানুষের সামনে হোক কথা বলতে ভয় না লাগে, ভয়টা দূর করার চেষ্টা করব। এগুলো আপনাদের শিখতে হবে এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। তারপর প্রবলেম সলভিং এবং টাইম ম্যানেজমেন্ট। সময়ের কাজ সময় করতে হবে এবং কোনো রকম সমস্যা শুরু হলে সেটা সলভ করার চেষ্টা করতে হবে। আপনি যদি প্রবলেম সলভই না করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না, কারণ যে কাজ অন্যজন সলভ করেছে আপনার কাছে তো আসবে না, আপনি ওই কাজ সলভ করবেন বিধায় তো আপনি ফ্রিল্যান্সার। এগুলো মাথায় রাখতে হবে, আপনাকে প্রবলেম সলভ করতে হবে। আর সর্বশেষ ধাপ সেটা হচ্ছে এমএস অফিস বা গুগল ডক্স, এটার ব্যবহার জানতে হবে। এখানে যে 10টা স্কিলের কথা বললাম যে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য দরকার, এই যে 10টা ধাপ, এগুলো কি বুঝতে পারছেন? হ্যালো, আপনাদের এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ যখন করবেন তখন আপনার কাজটা সোজা হয়ে যাবে। যেমন আপনি ছবি এডিট করতে পারেন না, এখন বলতেছে আমার এই প্রশ্ন এর উপর আমি পোস্ট করব,
একটু ছবিটা এডিট করে দেন। তো আপনি এডিট যদি না করতে পারেন তাহলে কেন হবে? ছবি যেরকম তুলছেন সেই রকমই। এক্ষেত্রে আপনার ভালো ক্যামেরা হতে হবে। ক্যামেরা যদি না খারাপ হয় তাহলে তো আপনি এডিট করা দরকার। এডিট ছাড়া তো আপনি ছবি ওইভাবে পোস্ট করতে পারবেন না। যাই হোক, এগুলোর কাজ হালকা হালকা দেখানো হবে আপনাদের, দেখাবো নি। পরে প্রশ্নতে যাই। আগে আপনি যেটা এই 10টা যে অপশন বললাম, এই অপশনগুলোর মধ্যে কোনো কাজ কি বুঝতে পারেননি? কোনো স্কিল এরকম কোনো কিছু কি আছে? হ্যালো, আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের কি ছিল? ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারের সম্ভাবনা। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসছিল। আপনারা না, এটা না, আমাদের আরেকটা প্রশ্ন আসছিল, এরপরে হয়তো আসবে ওটা। সেটা দেখাবো। এই যে নিচের যে প্রশ্নগুলো, এইগুলো আমাদের প্রশ্নে আসছিল। ফ্রিল্যান্সিং এর সেক্টর, তারপরে ডিজিটাল মার্কেটিং দের হচ্ছে জব সেক্টর, এগুলো মনে করেন নাম দিছিল। তারপরে যে ওই যে ফ্রিল্যান্সিং এর সেক্টর, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এগুলো আমাদের লিখতে হয়েছে। এগুলো একটু মাথায় রাখেন, এগুলো কিন্তু পরীক্ষায় এমন একটা প্রশ্ন, এগুলোতে যদি ভুল লেখেন তাহলে কিন্তু আপনাকে ফেল করে দিতে পারে, কারণ এগুলো কমন জিনিস যেগুলো আপনাকে জানতেই হবে। যাই হোক, ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারের সম্ভাবনা, মানে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কি কোনো ক্যারিয়ার করতে পারবেন কিনা। চাকরির বাজার, মানে আপনি কোনো অফিসে জব করবেন, এরকম জায়গায় আপনি এটা করতে পারবেন কিনা। দেখেন লেখা আছে কি, ছোট থেকে বড় কোম্পানি এখন অনলাইনে প্রমোশনে গুরুত্ব দিচ্ছে। যেটা শুরুতে বলছিলাম, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম বাদ দিয়ে সবাই কিন্তু ডিজিটাল মার্কেটিং সিস্টেমে আসতেছে, যার কারণে এগুলোতে সবাই গুরুত্ব দিচ্ছে। তার মানে কি, এখন কিন্তু এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কিন্তু কোম্পানিতেও জব করতে পারেন, ছোট বড় কোম্পানিতে। তারপরে ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি যে চাকরি করবেন সেখানে কি হিসেবে চাকরি করবেন দেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এসইও স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর অ্যাড এক্সপার্ট, কন্টেন্ট ক্রিয়েটর, এর মতন পদে প্রচুর চাকরির সুযোগ তৈরি হচ্ছে। মানে বিভিন্ন কোম্পানি হোক, বিভিন্ন প্রতিষ্ঠান হোক, তাদের এই সব যে পদ আছে, এসব পদের জন্য কিন্তু লোকের দরকার পড়ে, সেখানে কিন্তু আপনি চাকরি করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, তারপরে আছে দেখেন, বাংলাদেশে আইটি কোম্পানি, এমনি কোম্পানি তো আছে, তাদের কিন্তু মার্কেটিং করাই লাগে। যেমন হয় যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বলেন, খাবার বলেন, হ্যাঁ, সবেরই কিন্তু মার্কেটিং করা লাগে, ওসবের জন্য কিন্তু ওদের দরকার। এছাড়াও নির্দিষ্টভাবে বাংলাদেশে কিন্তু আইটি কোম্পানি আছে যারা কি এসব আইটি সেক্টর নিয়ে কাজ করে। তারপরে ই কমার্স সাইট আছে, মিডিয়া এজেন্সি আছে, মানে ওই যে বিভিন্ন রকমের চ্যানেল আছে না, যেসব আপনারা টিভিতে দেখেন। এমনকি রেস্টুরেন্ট আছে, বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু দেখেন ফেসবুকে মেয়েরা কিন্তু খুব ভালোভাবে জানে, অফার দেয় যে এই দিনে মানে 300 টাকার সেট মেনু 200 টাকায় পাওয়া যাচ্ছে, বা 200 টাকা দিয়ে 2টা সেট মেনু পাওয়া যাচ্ছে, এরকম অফার। ছেলে হোক মেয়েরা সবাই কিন্তু চেক করে, কিন্তু বেশিরভাগ মেয়েরা একটু বেশি আকৃষ্ট হয়। ভুল বললাম কি? আপনাদের ক্লাসের মধ্যে কি এখানে কি মিম, সামিয়া এনারা আছেন? হ্যালো, বলতেছে আপনারা কি এসব বিষয়ে কি আকৃষ্ট হন? আমি তো বললাম ছেলেরাও হয় মেয়েরাও হয়, কিন্তু মেয়েরা পরিমাণে বেশি হয়। কারণ আমি এখন পর্যন্ত খুব কমই রেস্টুরেন্টে গিয়েছি কিন্তু কম। কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়া আপলোডিং বা এটা দেখে মনে হয় আপনারা খুব আকৃষ্ট হন। আচ্ছা যাই হোক, এটা একটু না মানে ক্লাস নিতে নিতে একটু বিনোদনের দরকার আছে, না স্যারা ক্লাসের মধ্যে থাকলে
মানে পড়াটা মাথার উপরে চলে যাবে বা বিরক্ত বোধ হবে। একটু হাসি ঠাট্টা করা উচিত, মাইন্ড করেন না। মাইন্ড করছেন কি? না ভাইয়া। বেঁচে গেলাম, ভাবলাম যে একটা চকলেট বান খাওয়ান লাগে নাকি আবার। আচ্ছা, তারপরে কি আছে? ট্যুর কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আছে। এখানে বগুড়াতেও কিন্তু অনেকগুলো ট্যুর প্যাকেজ আছে, যারা কি করে বগুড়া টু কক্সবাজার, বগুড়া টু সিলেট 3 দিনের প্যাকেজ, ওরা কিন্তু কি করে বগুড়া থেকে ওখানে নিয়ে যাবে। এর জন্য কি, যারা ভ্রমণ প্রিয় ব্যক্তি বা ভ্রমণ প্রেমী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে। এই খুঁজে বের করে কি এরা কি রাস্তায় রাস্তায় যে কি পোস্টার লাগাবে? হ্যাঁ, পোস্টার লাগায়। তারপরও বেশি মানুষের চাহিদার জন্য ওরা কি করে, ডিজিটাল মার্কেটিং এর ব্যবস্থা করে, যাতে যারা যারা ভ্রমণ বা ট্যুর দিতে চায়, হ্যাঁ, তাদের কিন্তু অটোমেটিক তাদের ফেসবুকে মনে করেন দেখবেন ওই ভিডিওগুলো চলে আসছে, যে এখানে দেখেন 3 দিনের প্যাকেজ, এরকম এরকম খাবার দেয়, সকালে এই সময় নিয়ে যাবে, বাসে করে এই সময় দিয়ে যাবে, মানে 3 দিন পর এখানে দিয়ে যাবে, একদম কোনো ঝামেলা নাই, ভালো একটা হোটেলে রাখবে, অনেক কিছু ফ্যাসিলিটি দেখাবে। এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে জানাচ্ছে, ভিডিও আকারে, কন্টেন্টের আকারে বা লেখার মাধ্যমে। এতে কি আপনি ওর প্রতি সহজে বুঝতে পারতেছেন কোন ট্যুর প্যাকেজটা নেওয়া যাবে, কোন কাদেরটার সাথে যাওয়া সুবিধাজনক, হ্যাঁ, এগুলো কিন্তু বুঝতে পারবেন। এসবের জন্য কিন্তু আপনাকে দরকার, আপনি কিন্তু ওই যে কিভাবে দেখালে মানুষ আকৃষ্ট হবে, রেস্টুরেন্টের কি রকম অফার দিলে মানুষ আকৃষ্ট হবে, কিভাবে বা কিসের চাহিদা বেশি, মানুষ কোন মানে খাবারটা দিলে মানুষ আসবে, এগুলো কিন্তু আপনাকে সেট করতে হবে। হ্যাঁ, এসবের জন্য কিন্তু এটা কিন্তু সবাই বুঝবে না, একজন মার্কেটারই কিন্তু এসব বুঝবে, যার কারণে এসবের চাহিদা আছে। তাহলে কি বলেন, এসবের জন্য কি চাকরি কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না? হ্যালো, পাওয়া যাবে ভাইয়া। আপনাদের যেসব রেস্টুরেন্টের ওইসব পেজ দেখেন, আপনারা যদি খোঁজ নেন তাহলে দেখবেন ওদের পেজের জন্য আলাদা এডিটর বা অ্যাডমিন অনেকজন আছে। কারণ কি, একজন সময় পাচ্ছে না আরেকজন দেখতেছে, আরেকজন পাচ্ছে না আরেকজন দেখতেছে, ওদের কিন্তু এসবের জন্য আলাদা আলাদা লোকই থাকে। নতুন কোনো রেস্টুরেন্ট বা এসব যদি হয়, সেক্ষেত্রে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন, বলবেন যে আমি বাসায় বসে থেকে আপনাদের এটা মার্কেটিং করে দিব। এভাবেও কিন্তু আপনি জব পেতে পারেন। যাই হোক, আগে কাজগুলো শিখেন, তারপরে এসব কাজ করেন। তারপরে দেখেন, শুধুমাত্র যে চাকরি করবেন তা না, ফ্রিল্যান্সিং যে সাইট, মার্কেট প্লেস, হ্যাঁ, প্রথম দিনের ক্লাস ওখানে কিন্তু বলছিলাম মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস। এখানে দেখেন মার্কেট প্লেস আছে, এই যে দেখেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, হ্যাঁ, এই এখানে ডিজিটাল মার্কেটিং এর সেবা প্রচুর কাজ পাওয়া যায়। মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে এমন ব্যক্তিদের অনেক কাজ আছে, যারা এখানে কাজ পাচ্ছে এবং অনলাইনে ইনকাম করতেছে। এই যে ডিজিটাল মার্কেটিং যে আপনি করবেন, হ্যাঁ, ফ্রিল্যান্সার হিসাবে এসব সাইটে, ওখানেও কিন্তু কাদের ডিমান্ড আছে এখানে সেটাও আমি বলে দিচ্ছি। সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এসব কাজ যারা করে তাদের কিন্তু ডিমান্ড উপরে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাদেরও কিন্তু কাজ আছে। তারপরে ফেসবুকে অ্যাড, কন্টেন্ট ক্রিয়েটর বা কপিরাইট, ইমেল মার্কেটিং, এদের কিন্তু চাহিদা বেশি। কথা কি বুঝতে পারছেন? ভাইয়া বলেন। বুঝছি ভাইয়া। ওকে, বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ইতিমধ্যে এসব সেক্টরে সফলভাবে কাজ করতেছে। যদি অন্য ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে, আপনি তো বর্তমান যুগে আরো অ্যাডভান্স ডিভাইস ব্যবহার করতেছেন, আরো অ্যাডভান্স মানে ইন্টারনেট সার্ভিস পাচ্ছেন, আপনারা শিখলে কেন পারবেন না? পারবেন কি আপনারা? আপনারা যদি এসব সাইটে ইচ্ছা থাকে যে আমি এসব সাইট থেকে ইনকাম করব, তাহলে কিন্তু আপনাদের এসব শিখতে সুবিধা হবে। আর যদি বলেন যে না, একটা সার্টিফিকেট নাও আর একটু নি, টাকা পাবো বা টাকা হালকা খরচে একটা সার্টিফিকেট পাচ্ছি, নি, এরকম করলে কিন্তু ভালো শিখতে পারবে না। যদি ভাবেন যে আমি এখান থেকে শুধু ইনকাম করব, পাস করি বা ফেল করি,
যায় আসে না, জাস্ট আমি এখান থেকে ইনকাম করব, কাজটা শিখব। তাহলে আপনাদের কাছে ইনকাম করবেন, এটা ইনশাআল্লাহ আপনারা করবেন, কিন্তু এর পাশাপাশি পরীক্ষা আপনাদের জন্য সোজা হবে এবং সহজে পাস করতে হবে, এটা মাথায় রাখেন। তারপরে দেখেন আরো সম্ভাবনা আছে, উদ্যোক্তা ও নিজের ব্যবসা। এর আগের দিন কিন্তু বলছিলাম যে আপনি নিজে উদ্যোক্তা হতে পারবেন এবং যখন দেখবেন বেশি কাজ পাচ্ছেন, বেশ কিছু মানুষকে দিয়ে নিজস্ব প্রতিষ্ঠান দিতে পারেন। এখানে দেখেন লেখা আছে নিজে অনলাইনে শপিং থাকলে ডিজিটাল মার্কেটিং দিয়ে গ্রাহক পাওয়া যায়। নিজেরই অনলাইন শপিং মানে আপনার কোনো একটা পণ্য আছে, এই পণ্যটা নিজেই অনলাইনে শপিং এর ব্যবস্থা রাখলেন, পণ্যটা বিক্রি করলেন। আবার ছোট ব্যবসা বা পোশাক, ফুড, হ্যান্ডমেড প্রোডাক্ট, যেমন যে থ্রি পিস বলেন, ব্লক বাটিকের কাজ বলেন, চুড়ি তৈরি করা বলেন, রেশমি চুড়ি বলেন, এটা বিভিন্ন কিছু আছে, এসব অনলাইনে আপনি প্রমোট করেও ইনকাম করতে পারেন, এটাও কিন্তু একটা উদ্যোক্তা। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো কি ওই যে অন্যের পণ্য বিক্রি করে আপনি কমিশন নিলেন, ব্লগ তৈরি করে, ভিডিও করে, যেমন ওই বিভিন্ন আপনি যদি দেখেন ভিউ বা সাবস্ক্রাইবার অনেক বেশি, শেষ ক্ষেত্রে হবে কি আপনার হচ্ছে ভিউ বেশি আসবে, তখন কি বিভিন্ন প্রতিষ্ঠান আপনার কাছ থেকে বলবে যে আমাদের ভিডিও প্রতিষ্ঠানে একটু ভিডিওটা করে দেন, কারণ আপনি তো ভিউ বেশি আসে, এতে আপনাদের প্রচারণা বেশি হবে। ওই যে এর আগের দিন বললাম না যে ইনফ্লুয়েন্সার, এটা নিয়ে মনে হয় এর আগের ব্যাচ যারা আছে তারা কিন্তু জানেন ইনফ্লুয়েন্সারটা কি। হ্যাঁ, ইনফ্লুয়েন্সাররা এই কাজটা করে। তারপরে আছে ভবিষ্যতে গ্রো করা যায় কিনা এই ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করা সম্ভাবনা। বিশ্বব্যাপী ডিজিটাল বিজ্ঞাপন খাতে $ট্রিলিয়ন বেশি খরচ হচ্ছে। $ট্রিলিয়ন অনেক হিউজ পরিমাণ টাকা বা ডলার এখানে খরচ হচ্ছে। তার মানে কি এখান থেকে এত ডলার মানে খরচ হচ্ছে, এখান থেকে কি আপনি ইনকাম করতে পারবেন না? অবশ্যই পারবেন, এটা আরো বাড়বে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। আগে যতটা মানুষ ব্যবহার করতো তার থেকেও বেশি মানুষ ব্যবহার করে, কারণ কি ওয়াইফাই ব্যবহার করার ফলে এখন একজন মানুষ না, মানে এক বাসার মধ্যে যতগুলো মানুষ আছে ডিজিটাল ডিভাইস ইউজ করতেছে, সবাই কিন্তু এখন ইন্টারনেট সংযোগ পেয়ে যাচ্ছে। আগে গেলে মোবাইলে ডেটা তুলতো তারাই পাতো, অন্যকে হটস্পট দিলে সে পাইতো। এখন ওয়াইফাইয়ের ফলে সবাই এখন ইন্টারনেটের সাথে সংযোগ নিতে পারছে। কথা কি ভুল বললাম? আচ্ছা, আগামী 10 বছরের মধ্যে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বড় ক্যারিয়ার সেক্টরে পরিণত হবে। এটা আগেই বললাম যে সবাই ট্রেডিশনাল মার্কেটিং ছেড়ে ডিজিটাল মার্কেটিং এর দিকে যাচ্ছে। আজ তা অনেকে তাও ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আছে। 5-10 বছর পরে যখন দেখবে যে আমার এদিকে খরচ কম হচ্ছে, গ্রাহক কম পাচ্ছি, তখন ওরা কি করবে? কম খরচে বেশি গ্রাহক পাচ্ছি কোথা থেকে? ডিজিটাল মার্কেটিং থেকে। তখন কি করবে? ওরা ডিজিটাল মার্কেটিং এর দিকে ধাপিত হবে। তখন কি এসব সেক্টর বেশি হবে। তারপর এই খাতে স্কিল যত বাড়াবেন আয়ের সুযোগ তত বেশি হবে। ওই যে ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনাদের বললাম না এসব স্কিল জানা লাগবে, বা এসব স্কিল জানলে আপনি ডিজিটাল মার্কেটিং হতে পারবেন। ওই যে 10টা কাজ, ওই 10টা কাজের মধ্যে যতগুলো কাজ আপনি বেশি ভালো পারবেন আপনার ইনকাম তত বেশি হবে। কথা কি বুঝতে পারছেন? ওকে, এখন সংক্ষেপে বলা যায় ভবিষ্যতে যে কোনো ব্যবসা টিকে থাকার জন্য ডিজিটাল মার্কেটিং অপরিহার্য হবে। আর এই খাতে দক্ষদের জন্য সুযোগ হবে সীমাহীন। বাংলাদেশে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার 20,000 থেকে 1 লাখ টাকা বা তার বেশি ইনকাম করতে পারে। আর ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং করলে ইনকাম আরো বেশি হবে। কথা কি বুঝতে পারছেন? ইনকামের হার আপনার, এটা কিন্তু ডলার না, টাকায় রূপান্তর করা আছে। আপনি কিন্তু এইটুকু করতে পারবেন বা এতখানি করতে পারবেন, এটা কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু আমি নেট থেকে বা বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করেছি। এই যে নিচে লেখাগুলো, এগুলো কিন্তু জরিপ করা কথা,
যে 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত সে ইনকাম করছে, এটা কিন্তু আমি নিজে বানাইনি। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আমরা এখন সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, যেটা আপনারা শিখতে আসছেন, তাই না? এটাই তো আপনি শিখতে আসছেন। আমাদের একটা সিএস আছে, বুঝতে পারছেন? এই সিএস এর মধ্যে কিছু স্পেসিফিক কম্পিটেন্সি আছে। হ্যাঁ, আমাদের একটা সিএস এর নিজস্ব সিলেবাস আছে। এই সিলেবাস অনুসারে আপনাদের শেখানো হবে। যারা কিছুদিন পর পরীক্ষা দিবেন তাদের এইভাবে শেখানো সম্ভব হয়নি, তাদের খুব পাড়াপাড়ি করে মানে জবের মাধ্যমে বা অল্প সময়ের মধ্যে বেশি শেখানো হয়েছে। কিন্তু যারা 3 মাস ধরে শিখবেন তারা কিন্তু অনেক কিছু শিখবেন এবং লেভেলের যে সিএসটা আছে সেই সিএস অনুযায়ী শিখবেন। হ্যাঁ, এখানে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। এবং যেটা শিখবেন সেই ওই যে সিলেবাসটা আছে, সূচিপত্র, এই সূচিপত্রের মধ্যে এসব আছে। এখানে কি কি আছে? অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আপনাদের অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে ধারণা দিতে হবে এবং আইসিটি ওয়ার্কপ্লেস সম্পর্কে ধারণা দিতে হবে। সেটা কি? সেক্টর কম্পিটেন্সি। এটা কি? যারা আইটি সেক্টর, এখন যদি বলেন ডিজিটাল মার্কেটিং শিখেন তাও আপনাকে এই দুইটা শিখতে হবে, কম্পিউটার অপারেশন বলেন তাও এগুলো শিখতে হবে, ফ্রিল্যান্সিং শিখেন ডিজিটাল মার্কেটিং তাও শিখতে হবে। হ্যাঁ, আইটি শিখলে তাও শিখতে হবে। এগুলো মূলত কি আইটি সেক্টর। এই দুইটা জিনিস যারা কম্পিউটার রিলেটেড ট্রেনিং করবে তাদের এই দুইটা জিনিস সম্পর্কে ধারণা থাকতেই হবে। কথা কি বুঝতে পারছেন? ওকে, এই দুটা সম্পর্কে আপনাদের উপরে দুইটা সম্পর্কে ধারণা পাবেন। তারপরে আপনাদের যে এখানে দেখেন অকুপেশন সেক্টর কম্পিটেন্সি, মানে কি আপনারা যে অকুপেশন, মানে আপনারা কি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং শিখবেন, এখানে এই 4টা অপশন আপনাকে শিখতে হবে বা এই 4টা সেক্টর আপনাকে শিখতে হবে। এখানে ইন্টারপেক্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, তারপর অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখবেন। তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ এটা শিখবেন। তারপর আরেকটা কি আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, তার মানে SMM, SEM, SEO এবং ডিজিটাল মার্কেটিং। এই 4টা জিনিস সম্পর্কে আপনাকে শিখতে হবে। সর্বদা কি শিখবেন? ডিজিটাল মার্কেটিং কাকে বলে। আজকে কিন্তু টপিক কি ছিল? ডিজিটাল মার্কেটিং। এটা কি আউট অফ সিলেবাস, সিলেবাসের বাইরে থেকে আমি আপনাদের প্রথম দিন ফ্রিল্যান্সিং শিখাইছি, তারপর আজকে শিখালাম ডিজিটাল মার্কেটিং, যেটা আপনাদের সিলেবাসের মধ্যে নাই। বা এগুলো আপনি এসব শিখতে গেলে এসব বেসিক ধারণা আপনাদের থাকতে হবে। এসব ছিল বেসিক ক্লাস। এরপর আপনাদের শিখবেন অফিস অ্যাপ্লিকেশন হালকা শেখাবো, আইসিটি সেক্টর সম্পর্কে, আইসিটি ওয়ার্কপ্লেস সম্পর্কে শেখাবো, তারপর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শেখাবো, তারপরে শেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে শেখাবো সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে সর্বশেষ শেখাবো সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এসব আপনাদের শেখানো হবে। কথা কি বুঝতে পারছেন? অনেক বিরক্ত করলাম, অনেক কষ্ট দেওয়ার জন্য দুঃখিত এবং এতক্ষণ ক্লাস করার জন্য ধন্যবাদ। এখন আপনারা আগে চলে যান না, এখন আপনারা এটা বলেন যে ক্লাসটা করে আপনারা কিছু কি বুঝতে পারছেন বা আপনাদের কি উপকারে আসছে, এবং যেভাবে ক্লাস নিচ্ছে এটা কি কাজটা বুঝতে পারতেছেন? আপনাদের কি কাজটা সোজা হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। একটু হচ্ছে কান্তা ম্যাডাম, আপনি যদি একটু ওপিনিয়ন বলতেন, কারণ আপনারা পুরনো ক্লাস করেছেন, এখন বর্তমান ক্লাস করতেছেন, দুইটার মধ্যে কি একটু হলেও কি তফাৎ পাচ্ছেন? কান্তা ম্যাডাম, সিরাজুল মনিরা ম্যাডাম, তারপর জেবা ম্যাডাম, এই 3 জনের মধ্যে একটু বলেন।
তারপর জেবা ম্যাডাম বলেন। হ্যালো, জেবা ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি তো কথা বলতেছিলেন, আমার আমার কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, সিরাজুল মনিরা ম্যাডাম আপনি একটু আপনার ওপিনিয়ন বলেন। ভাইয়া আপনি তো এই ব্যাচে আরো ডিটেইলস পড়াচ্ছেন। হ্যাঁ, আমাদের ওইখানে তো এত ডিটেইলসে পড়াননি আপনি। আমি তো সেটা বললামই যে যত দিন যাবে তত আপডেট হবে। আপনাদের মধ্যে মনে করেন এমসিকিউ যেরকম আপনাদের শিট দিয়েছি, হ্যাঁ, এনাদের অত জি ভাই। এখানে ওনাদের অতটা শিট খুব একটা কাজে লাগবে না। কারণ কি এনারা তো আপনার ক্লাসের মধ্যেই সব ধারণা পেয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? অসুবিধা নাই, আপনি চাইলে এই গ্রুপের মধ্যে থেকে যাবেন যদি আপনার এটাতে ক্লিয়ার করার ইচ্ছা থাকে। আর আপনাদেরকেও যা শেখানো হয়েছে, যা ক্লাস নেওয়া হয়েছে, লেভেল পাস করার জন্য যথেষ্ট। বাট আমি চাইবো যে শুধুমাত্র শিখে গেলেন, পাস করলেন, সার্টিফিকেট নিলেন, চলে গেলেন, তা না, যাতে আপনারা এটাতে ক্লিয়ার করতে পারেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, অনেক কষ্ট দিলাম, বিরক্ত করলাম, যদিও আমার এরপরে 10:30টার সময় লেভেল 3 ক্লাস আছে কম্পিউটার অপারেশনের, যা আমার সময় পার হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের জন্য এ পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।